এক নাম্বার, রাষ্ট্রের একচেটিয়া দখল তেলের উপরে ভাঙতে হবে, রাষ্ট্রের মনোপলি ভাঙতে হবে। তেলের বাজারে একটাই ক্রেতা, একটাই আমদানিকারক, একটাই নিয়ন্ত্রক, একটাই দাম নির্ধারক, আর শেষে দেখা গেল একটাই ব্যর্থতা সারা দেশে ছড়ায় পড়ছে। এই মডেল চলতে পারে না। ইম্পোর্ট, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন, হোলসেল, রিটেল সবকিছু যদি এক কেন্দ্রীভূত শ্বাসনালী দিয়ে চালাইতে যায়, তাহলে এক জায়গায় চাপ পড়লে পুরো শরীরে অক্সিজেন হারায় ফেলবে। তেলের বাজারে প্রাইভেট পার্টিসিপেশন আসতে হবে, মাল্টিপল ইম্পোর্ট চ্যানেল খুলতে হবে, কম্পিটিটিভ স্টোরেজ করতে হবে, আর ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন আনতেই হবে। মনোপলি এফিসিয়েন্সি আনে না, এইটা মনোপলি আনে ভঙ্গুরতা, ভেঙে যায়। 2 নাম্বার, দামের মধ্যে জিনিসের, তেলের দামের মধ্যে সত্য ফিরায় আনতে হবে। তেলের সাপ্লাই যদি কম থাকে দাম বাড়তে দিতে হবে ফ্রিলি, যদি সাপ্লাই বেশি থাকে দাম কমতে দিতে হবে ফ্রিলি। দাম যদি বাস্তবতার কথা না বলে তাহলে মানুষ গুজবই শুনবে। দামের মধ্যে যদি অভাব, স্কারসিটি এটা রিফ্লেক্ট না করে তাহলে স্কারসিটি লাইন হয়ে দেখা দিবে। এটা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না। সরকার যদি রাজনৈতিক জনপ্রিয়তার জন্য দাম চেপে রাখে তাহলে বাজার তার প্রতিশোধ নেয় পাম্পের সামনে। তাই এই প্রাইস কন্ট্রোল বাদ দিতে হবে, সরকার থেকেই বাদ দিতে হবে, দামকে অ্যাডজাস্ট করতে দিতে হবে। গরিবের জন্য টার্গেটেড সাবসিডি দেন, পাবলিক ট্রান্সপোর্টে সাপোর্ট দেন, কৃষিতে সহায়তা দেন, কিন্তু সবার জন্য মিথ্যা সস্তা দামের নাটক কইরা বাজারকে অন্ধ বানায় না। কারণ ইকোনমিতে মিথ্যা দাম শেষ পর্যন্ত সত্যিকারের শর্টেজ তৈরি করে, করছে ওইটা। তেলের দাম না বাড়ায় এরকম যে লাইনে দাঁড় করে রাখতেছে তাতে তো খরচা বাড়তেছে। এই যে দেখেন পাঠাওয়ের ড্রাইভার কি বলে। আমি একজন সাধারণ পাঠাও চালক, যে 10টার থেকে এখন 4টা বাজে, এখনো যাইতে তেলের কাছে পৌঁছাইতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এই যে আমার সারাদিন তেলের বিশেষ ছুটতে হইতেছে। এরকম যদি সরকার যদি একটু পদক্ষেপ নেয় সবার জন্য ভালো হয়। এরকম হলে তো আমরা না খাইতে খাইতে মারা যাবো, যে অবস্থা দেখা যাচ্ছে। শুনেছেন? তার মানে পাঠাওয়ের ড্রাইভারের 4 ঘন্টায় যে আয় হইতো সেটা তো লস হইতেছে পাঠাও ড্রাইভারের, তাই না? দাম না বাড়ে লাভ হইল কি? কারোই কোনো লাভ হইল কি? 3 নাম্বার, সরবরাহ ব্যবস্থাকে যুদ্ধকালীন তৎপরতায় পুনর্গঠন করতে হবে। তেল কেনা হয়েছে কিনা, জাহাজ আসছে কিনা এটা শেষ কথা না। আসল কথা হলো টাকা ছাড়া হইলো কিনা, ব্যাংকিং উইন্ডো খোলা ছিল কিনা, ডিপো রিলিজ হইলো কিনা, ট্রাক মুভমেন্ট আটকাইলো কিনা, পাম্পের টাইমলি ডেলিভারি পাইলো কিনা। বাংলাদেশের সবচেয়ে বড় অংশ কিন্তু পাম্পে না, কাগজে। আমলাতান্ত্রিক জটিলতায়, ডিপোতে না, ফাইলে। তেলের ট্যাঙ্কারে না, এটা সচিবালয়, এটা অফিসে। এইখানে ইমার্জেন্সি প্রোটোকল লাগবে। ব্যাংকে হলিডে হয়েছে কি হয়েছে, তাহলে ফুয়েলের পেমেন্ট চলতে হবে। ডিপো 24 ঘন্টা চলতে হবে 7 দিন। ট্রান্সপোর্টের ক্লিয়ারেন্স ফাস্ট ট্র্যাক হবে। রিয়েল টাইম স্টক ড্যাশবোর্ড পাবলিক করতে হবে, দেখতে পারবে পাবলিক যে কোথায় কত স্টক আছে। মানুষ যদি দেখে তেল কোথায় আছে, কত আছে, কবে ছাড় হবে, প্যানিক কমবে, অন্ধকারে গুজব জন্মায়। 4 নাম্বার, সরকারকে প্রোপাগান্ডা না ইনফরমেশন দিতে হবে। মন্ত্রী এক কথা বলবে, পত্রিকা আর এক কথা বলবে, দলীয় চাকর বাকর আর এক কথা বলবে,